মানুষের চিন্তা দিয়েই চলবে কম্পিউটার। এতদিন যা ছিল বিজ্ঞান কল্পকাহিনীর বিষয়, সেটি এখন বাস্তবের আরও কাছাকাছি। বিশ্বের প্রথম বাণিজ্যিকভাবে অনুমোদিত ব্রেন কম্পিউটার চিপ বাজারে আনার ঘোষণা দিয়েছে চীন। নিও নামের এই চিপ ইতিমধ্যে ক্লিনিক্যাল পরীক্ষা সফল করেছে। অস্ত্রোপচারের মাধ্যমে মানবদেহে স্থাপনযোগ্য প্রথম অনুমোদিত ব্রেন চিপ হিসেবেও স্বীকৃতি পেয়েছে এটি। এই ঘোষণার পর প্রযুক্তি বিশ্বে শুরু হয়েছে নতুন প্রতিযোগিতা। কারণ ইলন মাস্কের বহুল আলোচিত নিউরালিঙ্ক এখনও বাণিজ্যিক অনুমোদনের অপেক্ষায়, আর চীন পৌঁছে গেছে বাস্তব প্রয়োগের দোরগোড়ায়। এখন প্রশ্ন, কি করতে পারে এই চিপ? মুদ্রার মতো ছোট এই যন্ত্রটি মূলত পক্ষাঘাতগ্রস্ত ও মেরুদণ্ডে আঘাত পাওয়া রোগীদের জন্য তৈরি। এটি মস্তিষ্কের বৈদ্যুতিক সংকেত পড়ে তা কম্পিউটারের নির্দেশনায় রূপান্তর করতে পারে। অর্থাৎ ভবিষ্যতে একজন রোগী শুধু চিন্তার মাধ্যমেই কম্পিউটার চালানো যন্ত্র নিয়ন্ত্রণ বা দৈনন্দিন কিছু কাজ করতে পারবেন, এমনটাই আশা করছেন গবেষকরা। শুধু চিকিৎসাই নয়, এই প্রযুক্তির সম্ভাবনা আরও অনেক বড়। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে স্ট্রোক, পার্কিনসন, মৃগী, এমনকি বিষণ্ণতার চিকিৎসাতেও ব্রেন চিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই আগামী দশকে এই শিল্পের বাজার কয়েকগুণ বাড়বে বলেও ধারণা করা হচ্ছে। তবে আশার পাশাপাশি রয়েছে উদ্বেগও। মানুষের মস্তিষ্ক তথ্য পৃথিবীর সবচেয়ে সংবেদনশীল ব্যক্তিগত তথ্যগুলোর একটি। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে যদি এসব তথ্য হ্যাক হয়, তাহলে তা হতে পারে নজিরবিহীন ঝুঁকির কারণ। এছাড়া অস্ত্রোপচার, সংক্রমণ ও দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিয়েও রয়েছে প্রশ্ন। যদিও চীনের গবেষকদের দাবি, নিও এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি মস্তিষ্কের গভীরে প্রবেশ না করেই স্থাপন করা সম্ভব, ফলে ঝুঁকিও তুলনামূলক কম। এ পর্যন্ত ৩৬ জন রোগীর উপর সফল পরীক্ষা চালানোর দাবি করেছে চীন। অন্যদিকে নিউরালিঙ্ক মানুষের উপর পরীক্ষা শুরু করলেও এখনও বাণিজ্যিক অনুমোদন পায়নি। প্রশ্ন এখন একটাই, এই প্রযুক্তি কি লাখো মানুষের জীবন বদলে দেবে, নাকি মানুষের চিন্তা ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে তৈরি করবে নতুন সংকট? উত্তর মিলবে সময়ের সঙ্গেই। ওয়াহিদা পারভীন, আজকাল।